আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি মোস্তফা ওয়ার্কশপ ইঞ্জিনিয়ারিং এ। আর দেখতে পাচ্ছেন এখানে ইউনিকের 8 এর এসির কাজ চলে। এই 8 এর মাধ্যমেই কিন্তু ইউনিক সর্বপ্রথম এসি সেক্টরে প্রবেশ করতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 4টা গাড়ির কাজ চলতেছে, আরো 4টা গাড়ি আছে। এখন বর্তমানে 4টা গাড়ির কাজ এখানে রানিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িগুলোর ফ্রন্ট যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন একটা কার্ভ শেপ, এখান থেকে একেবারে একটা কার্ভ শেপ তারা ইউজ করছে। একটু ক্লোজ যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান, বাকিটা বোঝা যাবে যে কাজ আরেকটু আপডেট হলে বাকিটা বোঝা যাবে। আমরা যদি এবার হেডলাইটটা দেখি, দেখেন হেডলাইটের জন্য যে জায়গাটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে খুব কোয়ালিটি সম্পন্ন এবং খুব গর্জিয়াস একটা হেডলাইট ব্যবহার করবে। আর যদি একটু সাইড বডিটা দেখাই, সাইডে কিন্তু একটা এভাবে একটা ডিজাইন করা আছে। বেসিক্যালি এই ডিজাইনটা ক্লিয়ার হলে বুঝতে পারবো যে আসলে কেমন লাগে। এখন আপাতত আমার কাছে আমার এতটা ভালো লাগতেছে না। যাই হোক, দেখতে পাচ্ছেন যে কাজগুলো কিন্তু খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে। তো আমরা যদি একটু ব্যাক সাইডটা দেখি, ব্যাক সাইডটা দেখি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিকের যে 8 এর এসি, সেই এসি বডির কাজ চলতেছে এবং এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাকটা কিন্তু খুবই প্রিমিয়াম করছে, আপনি এটা ফিনিশিং হলে বোঝা যাবে যে খুব সুন্দর। ব্যাকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করা যায় যে খুব শীঘ্রই ইউনিক সার্ভিসের হিনো 8 যে এসির কাজ শেষ হয়ে যাবে এবং খুব শীঘ্রই আমরা রাস্তায় দেখতে পাবো। সো ইউনিক লাভার যারা আছেন তাদের জন্য এটা একটা সুখবর। একই সাথে আমরা যারা যাত্রী আছি আমাদের জন্য সুখবর, কারণ ইউনিক সার্ভিস কিন্তু একটা সার্ভিস মাস্টার খ্যাত একটা পরিবহন। সো আমরা আশা করি যে এসি সেক্টরও তারা খুব ভালো করবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।